এই বড় বড় শক্তি ইসরায়েলের মাধ্যমে ইরানকে ধ্বংস করার পায়ে তারা চালাচ্ছে। বিপ্লবের পরপরই প্রায় ৮০-৯০ জন সংসদ সদস্যকে বিল্ডিংয়ে বোমা মারে হত্যা করা হয়েছে। এর মধ্যে অনেকবার ইরানে হামলা করা হয়েছে, অর্থনৈতিক অবরোধ করা হয়েছে। সব কিছু করার পরেও ইরানের অগ্রযাত্রাকে কেউ থামাতে পারেনি। ইরানের জনগণ এক আল্লাহকে বিশ্বাস করে, তারা ইসলামী অনুশাসনকে গ্রহণ করেছে। তাই তাদের বিরুদ্ধে যত বড়ই শক্তি থাক না কেন তাদেরকে দুর্বল করতে পারবে না, ধ্বংস করতে পারবে না ইনশাআল্লাহ। কেন আজকে ইসরায়েল ইরানকে ধ্বংস করার পায়ে তারা করছে? তাদের শক্তির উৎস কোথায়? কোথা থেকে তারা মদত পায়? কে তাদেরকে শক্তি যোগায়? সারা বিশ্বের মানুষ জানে। এই হামলা শুধু মুসলিম বিশ্বের মুসলমানদের বিরুদ্ধেই নয়, এই হামলা গণতন্ত্রের বিরুদ্ধে, এই হামলা মানবাধিকারের বিরুদ্ধে, এই হামলা মানবতার বিরুদ্ধে, এই হামলা জনগণের প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে। তার মানে তারা জনগণের বিপক্ষে অবস্থান করছেন। এই বড় বড় শক্তিগুলো অতীতে জোরজার মূল্য খাটিয়ে অনেক দেশ দখল করেছেন, অনেকে পাততালি করে নিজের দেশে আশ্রয় পাচ্ছেন না। তাই আমরা স্পষ্ট বলতে চাই, ইরানের প্রতি হামলা মুসলিম বিশ্বের প্রতি শুধু নয়, শুধু মধ্যপ্রাচ্যের প্রতি নয়, এই হামলা গণতন্ত্রের প্রতি, শান্তিকামী মানুষের বিরুদ্ধে। জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা তার তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করি এবং তার বিরুদ্ধে সারা বিশ্বকে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি প্রথমেই শহীদ খামেনি যে শাহাদাত বরণ করেছেন তার আত্মার মাগফিরাত কামনা করি। আজকে বিশ্ব তাকিয়ে দেখছে। জাতিসংঘ গঠন করা হয়েছে কি জন্য? শান্তি প্রতিষ্ঠার জন্য। জাতিসংঘ কয়েকটি দেশের তাবেদার শক্তি হিসাবে তারা আজকে ভূমিকা অবতীর্ণ হয়েছে। নিরীহ শান্তিকামী দেশগুলোর পক্ষে তারা আসে না। এই জাতিসংঘ এই ভূমিকা পালন করে। জনগণ একদিন বলবে জাতিসংঘের কোনো প্রয়োজন নাই। আমরা জাতিসংঘকে তার যথার্থ ভূমিকা পালন করার জন্য উদাত্ত আহ্বান জানাবো। সাথে সাথে মুসলিম বিশ্বের দ্বারা গঠিত ওআইসি তারা যথার্থ ভূমিকা পালন করতে পারছে না। আমরা তাদেরকে আহ্বান জানাবো, আপনারা ওআইসি মুসলিম বিশ্বের মোড়ল হিসাবে, দায়িত্বপ্রাপ্ত হিসাবে আপনারা যথার্থ দায়িত্ব পালন করেন, নাহলে জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করবে। আজকে মধ্যপ্রাচ্যে অস্থির করা হয়েছে। এই অস্থিরতা যদি দীর্ঘদিন চলে মধ্যপ্রাচ্যের লোকরাই ক্ষতিগ্রস্ত হবেন, অনেক দেশ ক্ষতিগ্রস্ত হবে। জিনিসপত্রের দাম বেড়ে যাবে, তেলের দাম বেড়ে যাবে, জনগণের জীবনযাপন করা অত্যন্ত কঠিন হয়ে যাবে। অতএব জনগণের স্বার্থে, বিশ্বের শান্তির স্বার্থে আমরা অবিলম্বে যুদ্ধ বন্ধ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সাথে সাথে মুসলিম বিশ্বসহ শান্তিকামী বিশ্বের মানুষদেরকে আমরা সবাইকে ঐক্যবদ্ধভাবে এই সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে, গণতন্ত্র মানবতা বিরোধী শক্তির বিরুদ্ধে আপনারা যার জায়গা সোচ্চার হন। জনগণ যদি রাজপথে নেমে আসে, জনগণ যদি সোচ্চার হয়, যত বড়ই শক্তি থাক না কেন টিকতে পারবে না, পারে নাই। আপনারা জানেন ইরানের শাহনশাহ কত বড় শক্তিশালী ছিল। সে তাদের বিরুদ্ধে শত শত বছর লড়াই করেছিল। ইরানের জালেম সম্প্রদায় তাদের লড়াইয়ের ফসল 1990 সালের ইরানের সফল ইসলামী বিপ্লব। এই শক্তিকে টিকিয়ে রাখার জন্য বিশ্বের মোড়ল্লা অনেক চেষ্টা করেছে। জনগণের সামনে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাই জনগণের অপরিচিত শক্তি আপনারা হিসাব করবেন। শুধু গণতন্ত্রের কথা বললে চলবে না, গণতন্ত্রকে মানতে হবে। আপনার দেশেই শুধু নয়, অন্য দেশেও মানার ব্যবস্থা করতে হবে। অন্য দেশে তো গণতন্ত্র ক্ষতিগ্রস্ত না হয় তার ব্যবস্থা করতে হবে। দেশে দেশে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হলে, একটি দুইটা দেশে গণতন্ত্র থাকলে সেই দেশটিকে থাকতে পারবে না ইনশাআল্লাহ। ইরানের এই আন্দোলন, ইরানের এই ক্ষতি আমি বলছিলাম, আমরা জামাতের পক্ষ থেকে আমরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল আয়োজন করেছি। আমরা অবিলম্বে যদি বন্ধ না করা হয় আমরা বৃহত্তর কর্মসূচিতে বাধ্য হব ইনশাআল্লাহ। আমরা ইসরায়েলকে বলবো, আপনারা কয়েক বছর আগেই অনেক হত্যাকাণ্ড ঘটিয়েছেন। দেশের মানুষেরা, বিদেশের মানুষেরা আপনাদের পণ্য বর্জন করেছিল।
আবার কিন্তু আপনাদের পণ্য বর্জন করলে আপনাদের ব্যবসা গুটিয়ে যাবে, আপনারা চলতে পারবেন না। আমাদের জনগণকে বাধ্য করবেন না, আপনারা অবিলম্বে ইরানের উপর আক্রমণ বন্ধ করে দিন, নাহলে জনগণই তার সমুচিত জবাব দেবে ইনশাআল্লাহ। এই জন্য আমি জাতিসংঘকে আবার ওয়াইসিকে যথার্থ ভূমিকা পালন করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সাথে সাথে বড় বড় মুসলিম দেশ যাদেরকে আহ্বান জানাবো, আপনারাও এগিয়ে আসেন, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পক্ষে আপনি এগিয়ে আসেন। সবাই মুসলিম বিশ্ব যদি এক হয়, একদিনও ইসরায়েল টিকে থাকতে পারবে না ইনশাল্লাহ। যে ইসরায়েল মাত্র কয়েক লক্ষের হামাসের বিরুদ্ধে টিকে থাকতে পারল না, যুদ্ধবিরতি করতে বাধ্য হয়েছে, সারা বিশ্বের বিশেষ করে মধ্যপ্রাচ্যের মুসলমান দেশগুলো যদি ঐক্যবদ্ধ হয়, আমার বিশ্বাস ইসরায়েল এই নির্বিচার হত্যাকাণ্ড বন্ধ করতে বাধ্য হবে। তাই ওআইসি সহ মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানদের কাছে আমরা আহ্বান জানাবো, আপনারা আপনাদের যথার্থ ভূমিকা পালন করুন। সংগ্রামী ভাই বন্ধুগণ, এরপর আমি যে কথা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট। নির্বাচন হলো 12 তারিখ। কীরকম নির্বাচন হয়েছে জনগণ জানে। জামাত ইসলামী কীভাবে অনেক সিটে হারানো হয়েছে তাও জনগণ জানে। তাও আমরা বৃহত্তর স্বার্থে, জনগণের মুক্তির স্বার্থে, শান্তি শৃঙ্খলার স্বার্থে এই নির্বাচনকে আমরা মেনে নিয়েছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকার ক্ষমতা আসার সাথে সাথেই অতীতের সরকারের মতো হত্যাকাণ্ড শুরু করে দিয়েছে। বিশেষ করে জামাত ইসলামের নেতা কর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে। নির্বাচনের পূর্বে এই দলটি আপনারা জানেন, বিএনপি নাম বলতে কোনো অসুবিধা নাই, এই বিএনপি আমাদের মা বোন থেকে রাস্তাঘাটে হেনস্থা করেছে, এমনকি বোরখা কেড়ে নিয়েছে, আবার তার নারীবাদী বলে নিজেদেরকে দাবি করে। আমাদের অনেক ভাইদেরকে ভোটের কাজ করতে বাধা দেওয়া হয়েছে। আমরা মনে করেছিলাম নির্বাচনের পূর্বে কত নির্বাচনে জয়লাভ করা যে কাজগুলো করতে পারে, কিন্তু বিশাল ব্যবধানে সিট পেয়ে আজকে তারা ক্ষমতায় গিয়ে মতমত্ত হয়ে গেছে। ক্ষমতার শক্তিতে তারা জামাত ইসলামীর লোকদের প্রতি আক্রমণ শুরু করেছে। আমরা স্পষ্ট বলতে চাই, আপনারা জামাত ইসলামীকে আওয়ামী লীগের 16 বছরে দেখেছেন, আমিও ফাঁসি আসামি ছিলাম। জামাতের লোকেরা কাউকে ভয় পায় না। জামাতের লোকেরা সাহসিকার সাথে ময়দান মোকাবেলা করতে পারে। আমাদের 11 জন ভাইকে জেলখানায় মারা হয়েছে, 5 জন ভাইকে সরাসরি শহীদ করা হয়েছে। এই আন্দোলন থেমে থাকে নাই। এই আন্দোলন 2টা আসন থেকে আজকে ভোট চুরির পরেও আমরা 68টা আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছি। তার মানে আমাদের আন্দোলনকে দেশের জনগণ সমর্থন করেছে। তাই বর্তমান সরকারকে বলতে চাই, আপনারা জীবননগরের হাফিজুর রহমান ভাইকে হত্যা করেছেন, তার বড় ভাই মফিজুর রহমান আজকে জীবন সায়ান্নে যে কোনো মুহূর্তে বলা যায় না সে বাঁচবে কি বাঁচবে না। এর হত্যাকাণ্ডের পিছনে যারাই জড়িত থাক অবিলম্বে গ্রেপ্তার করুন এবং আইনি আওতায় নিয়ে আসুন, নাহলে আপনারা আমাদেরকে বাধ্য করবেন না আবার রাজপথে নামার জন্য। রাজপথে নামলে কিন্তু আপনি নিস্তার পাবেন না। অতএব আপনারা সাবধান হন। আমরা আমাদের বিরোধী নেতা জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, নির্বাচন মেনে নেওয়ার সাথে সাথে আমরা অতীতের মতো বিরোধী দলের ভূমিকা পালন করব না, আমরা ইতিবাচক পালন করতে চাই। দেশের মানুষ অনেক রক্ত দিয়ে আন্দোলন করেছে, আবার রক্ত ঝরুক, আবার অশান্তি আসুক আমরা কাম্য করি না। আমরা সরকারের ভালো কাজের প্রশংসা করব, অন্যায়ের প্রতিবাদ করব, জনগণকে সাথে নিয়ে রাজপথে এবং সংসদে। তাই আমি সরকারের কাছে আবেদন জানাবো, দাবি জানাবো, অবিলম্ব শুধু হাফিজুর রহমানের হত্যাকারীরা বিচারের আওতায় শুধু নয়, আপনার এরপর আর একটি জায়গাও যেন কোনো হত্যাকাণ্ড না ঘটে তার ব্যবস্থা করুন। নাইলে জনগণ রাজপথে নামতে বাধ্য হলে আপনারা আমাদেরকে দোষ দিতে পারবেন না। জনগণ অবশ্যই তার অধিকার আদায়ের জন্য সামনে এগিয়ে যাবে ইনশাল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আগামী দিনে আপনারা ইরান এবং অন্যান্য মুসলিম দেশে আজকে যে আঘাত হচ্ছে তার বিরুদ্ধে সোচ্চার এবং এই সরকারের যে কোনো হত্যাকাণ্ড অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং রুখে দাঁড়াবার জন্য আপনারা এগিয়ে আসবেন।